আমার মতো এত অলস মনে হয় না পৃথিবীতে আর কাউকে আমি দেখেছি। যাই হোক, এই হচ্ছে আমি রোজার আগে কিছু প্রস্তুতি নিয়েছিলাম। রোজায় কিছু খাবার আমি ফ্রোজেন করে রেখেছিলাম যে একটু যাতে ইজি হয়। কিন্তু সেই ভিডিওগুলো গ্যালারিতে থাকতে থাকতে মনে হয় পচে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমি একটা সুন্দর করে ব্লগ বানিয়ে আপলোড করতে পারিনি। যাই হোক, মাফ করবেন। আমি অর্ধেক রোজা শেষ হয়ে যাওয়ার পর আমার মনে হয়েছে যে হ্যাঁ, এখন আমি ভিডিওটা দিয়েই দিই, না হলে আমি ডিলিট করে দিব। যাই হোক, এখানে হচ্ছে আমি 2 ধরনের কাবাব বানিয়ে রাখবো, একটু স্পাইসি আর একটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য একটু লেস স্পাইসি। যেটা আমি বরাবরই বেশি পছন্দ করি একটু স্পাইস খেতে, কিন্তু বাচ্চাদেরকেও তো খাওয়াতে হবে। আমার লেভেলের ঝাল তারা এখনও খেতে পারে না, আর একটু সময় লাগবে। আর ওইদিকে হচ্ছে সমুচার জন্য পুর বানিয়েছিলাম চিকেন ভেজিটেবল, মানে জাস্ট হচ্ছে একটু পিস দিয়েছি, বেশি ভেজিটেবল না, বাচ্চারা খেতে চায় না। আর এই যে এটা হচ্ছে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, কালা ছোলা, যেটা মানে আমাদের অথেন্টিক বাংলাদেশি। এখানে তো ক্যান ছোলা পাওয়াই যায়। তারপর চিন্তা করলাম সারা বছর হচ্ছে আমি ওই ক্যান ছোলাটাই খাই, কিন্তু রোজার মধ্যে না এই আমাদের বাংলাদেশি ছোলাটা না খেলে, ছোলা ভুনা না খেলে রোজা রোজা লাগে না। যাই হোক, ওটা সিদ্ধ করে আমি রেখেছি। আর পানি এত কালো হয়েছে। বাচ্চাদেরটা বানানোর পর আমি হচ্ছে যে এখানে আমাদের জন্য যে কাবাবটা রেখেছিলাম সেটা হচ্ছে মাখিয়ে নিচ্ছি, একে একে করছি, একা হাতে করছি। আর বাচ্চা নিয়ে একটু সমস্যা হয়, আমার 3 বছরের ছোট বাচ্চাটা একটু ডিস্টার্ব করে। ওটা মাখিয়ে রেখে হচ্ছে আমি ছোলাগুলোকে সুন্দর করে আবার ওয়াশ করে প্যাকেট করে রাখলাম। এইটুকু দিয়ে হচ্ছে আমার 2 দিন চলে গেছে। আর আমার জামাই এবার একদিনে হচ্ছে ইফতার করতে পারেনি, মানে বেশিরভাগ সময়। আর এই সুন্দর ব্যাগগুলা ছোট ছোট কিনে এনেছি আমি পাউন্ডল্যান্ড থেকে। এটা একদম পারফেক্ট, সুন্দর করে একদম সিল করে রাখা যায়। ওইদিকে ছোলা রেখে এখানে হচ্ছে সমুচা বানিয়েছিলাম। এত প্রসেসিংয়ে হচ্ছে আমি দেখাতে পারিনি। এটা হচ্ছে ফ্রোজেন করে প্লেটে করে তারপর হচ্ছে আমি ব্যাগে ভরেছি, না হলে কিন্তু আবার একসাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে কাবাবটা হচ্ছে আমি ওভেনে দিতে চাচ্ছিলাম না, একদম ইজিভাবে। এটার আমি আলাদা একটা ভিডিও বানিয়েছিলাম। ইজিভাবে হচ্ছে একদম তাওয়ায় মানে ওভেন ছাড়া কাবাবটা বানিয়েছি। সুন্দর করে হচ্ছে সব কিছু মাখিয়ে একটু আঠা আঠা হতে হবে, যাতে কিমাটা ভেজা ভেজা না থাকে, তাহলে কিন্তু এইভাবে করতে পারবেন না। তারপর হচ্ছে সুন্দর করে প্লেটে বা যদি বড় বোর্ড থাকে বা কাগজ থাকে, সেখানে একটু অয়েল হচ্ছে ব্রাশ করে তারপরে সুন্দর করে হাত দিয়ে বিছিয়ে বিছিয়ে আপনারা যতটুকু মোটা চান ওইভাবে বিছিয়ে নেবেন আপনাদের আন্দাজ অনুযায়ী। তারপর হচ্ছে একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিলেই সুন্দর পারফেক্ট একটা সাইজ চলে আসে। মানে শিক ছাড়া আমার শিশ কাবাব হয়ে গেছে। খুবই ইজি। আর ওভেনে আমি বেক করিনি বা কুক করিনি, সরি, কাবাব তো আর বেক করে না, যেটাই হোক। তাওয়ায় হচ্ছে আমি ভেজেছি। আর এখানে কিন্তু একটু অয়েল দিয়েছি, তার জন্য আমি তাওয়ায় হচ্ছে জাস্ট ব্রাশ করেছি অয়েল, খুব ডুবো তেল না। ডুবো তেল কি, একদম নর্মাল তেলও না, শুধু একটু ব্রাশ করে তাওয়ায় হচ্ছে দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে হচ্ছে আমি 90% কুক করেছি, কারণ হচ্ছে পরে যখন আমি ডিফ্রোজ করে খাবো তখন হচ্ছে যেই ভাপটা দিব বা মাইক্রোওয়েভে দিব, সেখানে হচ্ছে আরেকটু কুক হবে। এই যে দেখেন কি সুন্দর পানি উঠে গেছে, পানিতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর পানি উঠবে কারণ মিটটা তো ফ্রেশ ছিল। আর অবশ্যই মিট থেকে পানি বের হবে, অনিয়ন আছে, মশলা আছে, সব কিছু থেকে মিলে সুন্দর পানি বের হয়ে এই পানি দিয়ে হচ্ছে একদম মিডিয়াম আছে আমি এটাকে কুক করে নিয়েছি 90%, উল্টে পাল্টে। এভাবে দেখতেই পাচ্ছেন, মানে শেপটাও কিন্তু একদম শিক কাবাবের মতোই হয়েছে। উল্টে পাল্টে দিবেন, চাইলে ঢেকেও দিতে পারেন, আর ঢেকে না দিলেও হবে, কারণ কিমা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। এই যে পানিটা উঠবে এই পানিটা শুকাতে শুকাতে হয়ে যাবে।